হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তবে আমরা খুব একটা ভালো নেই। আসলে মানুষের সব দিন তো একরকম যায় না। কিছু দিন থাকে ভালো, আবার কিছু দিন খারাপ। এরকম সব কিছু মিলিয়েই মানুষের জীবন। তো আমাদের দিনটা আজকে ভালো নেই, কারণ মেধা অসুস্থ। মেধা গত পরশুদিন থেকে একটু অসুস্থ। তো প্রথমে তো আমি বুঝতে পারিনি, গায়ে জ্বর ছিল না, কিন্তু ওর ভিতরে একটা অস্বস্তি কাজ করছিল। তো পরে আস্তে আস্তে আর কি জ্বরটা এসেছে। নাপা সিরাপ খাইয়ে দিয়েছি, কিন্তু তাতেও কাজ হয় নাই। জ্বর কমে আবার বাড়ে, এরকমই হচ্ছিল। এরপর ওকে ডক্টরের কাছে নিয়ে গেলাম। আর বেশ কিছুদিন ধরেই ও শুধু পেট ব্যথা বলছে। ওর বাবাকেও কয়েকবার বলেছে যে ডক্টরের কাছে নিয়ে যাও আমাকে। ও নিজেই বলেছে ডক্টরের কাছে নিয়ে যেতে। তারপর ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পর ডক্টর আল্ট্রাসাউন্ড দিল। তো আল্ট্রাসাউন্ডটা করানো হচ্ছে। তো কোনো ডিস্টার্ব করেনি, একেবারে চুপচাপ ছিল। তখন ওর গায়ে অনেক জ্বর ছিল। তো মেধাকে ডক্টরের কাছে নেওয়ার আগে আমি একটু সবজি রান্না করে রেখে গিয়েছিলাম, কারণ জানি যে ডক্টরের কাছে গেলে একটু লেট হতে পারে। ফিক্সড টাইম তো বলা যায় না কতক্ষণ লাগবে। তো এই জন্য আমি যে সবজিগুলো ছিল আর কি ঘরে, ওগুলো আমি বের করে একটা সবজি রান্না করলাম, পাঁচমিশালি সবজি। সবগুলো সবজি মিলিয়ে রান্না করেছি, যেটা দিয়ে আর কি রুটি দিয়ে বিশেষ করে ভালো লাগবে। তো কিছু তো আমাকে তো রান্না করতেই হবে, অসুস্থ থাকলেও তো খাওয়া দাওয়া তো করতে হবে, এই কারণে আর কি করলাম। তো সবজিগুলো এখন আমি বসিয়ে দেব চুলায়। আর আমি যখন এই রান্নার কাজ করছিলাম, মেধার বাবা তখন বাসায় ছিল। মেধার বাবাই মেধাকে টেক কেয়ার করছিল। তো ওই সবজিটা রান্না করার আগে মেধার বাবা আমাকে কোনো ক্রমে রান্না করতে দিতে চাচ্ছিল না, বলল যে কিছুই রান্না করতে হবে না। কিন্তু তা করলেও তো হবে না, কিছু তো আমাদেরকে খেতে হবে। আর রুটি যেহেতু আমার ফ্রিজে আছে, তো এর জন্য সবজিটা করলাম। তো সব মশলা দিয়ে আমি বসিয়ে দিয়েছি, অল্প করেই মশলা দিয়েছি। আমি সবজি রান্না করলে তখন মশলাগুলো একটু কম দেই। আর এই সবজিটা আমি ওই রুটির সঙ্গে খাবো, তো এই জন্য পাঁচফোড়ন দিয়ে আর কি রান্নাটা করব। পাঁচফোড়ন দিয়ে রান্না করলে সবজিটা বেশ ভালোই লাগে, সব প্রকার সবজিটা। তো এভাবে আর কি আমি ঝটপটও হয়ে যায় এই রান্নাটা। তো আমি এভাবেই করলাম। রান্নাটা করে রেখে তারপর মেধাকে নিয়ে আর ডক্টরের কাছে যাব, এটা আর কি। তো ডক্টরের কাছে যাওয়ার পর ডক্টরকে দেখানোর পর ডক্টর ফাইন্ড আউট করতে পারলো যে ওর টনসিলের প্রবলেম আছে। তো টনসিলের ব্যথার কারণে জ্বরটা এসেছে। আর ওর পেটে ব্যথার যে প্রবলেমটা ছিল, এটার জন্য ডক্টরকে আগে দেখিয়েছি। তো উনি তখন ইউরিন টেস্ট দিয়েছিলেন, ইউরিন টেস্টে কোনো প্রবলেম পাওয়া যায়নি। তারপর গ্যাস্ট্রিকের ওষুধ দিয়েছিলেন, যে গ্যাস্ট্রিকের প্রবলেমের কারণে ব্যথা হতে পারে। তো ব্যথাটা তারপরেও যাচ্ছিল না, আমি ওষুধ খাইয়েছি, বেশ কিছুদিনই ওষুধ খাইয়েছি। তো এখন ডক্টরের কাছে যাওয়ার পর ডক্টর আলট্রাসাউন্ড দিলেন। তো আলট্রাসাউন্ডে দেখা গেল যে ইউরিন ইনফেকশন হয়েছে। এই কারণে ওর পেটে ব্যথা করে, ও খেতেও চায় না। অল্প একটু খেলে বলে আম্মু পেটে ব্যথা করছে, আর খাবো না, এরকমই হচ্ছে আর কি। তো ডক্টর ওষুধ দিয়েছে, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা, আর তো কিছু করার নাই। অসুখ বিসুখের উপর তো কারোর কোনো হাত নাই, আল্লাহর উপর ভরসা করা ছাড়া। তো ওষুধ খাওয়াচ্ছি, দেখা যাক কি হয়। তবে ও অনেক কষ্ট পাচ্ছে। একে তো জ্বরের জন্য খারাপ লাগছে,
নাম্বার 2 গলা ব্যথার কারণে কোনো কিছুই গিলতে পারছে না, পানিও খেতে পারছে না। ওষুধ খাওয়াটাও ওর জন্য একটা কষ্টকর ব্যাপার হয়ে গিয়েছে। আবার পেটে ব্যথাও করছে। সব কিছু মিলিয়ে ওর শরীরটা আসলেই অনেক খারাপ। তো আমি প্রথমে চিন্তা করলাম যে এ অবস্থায় হয়তো ব্লগ দেওয়াটা ঠিক হবে না, কিন্তু আবার চিন্তা করলাম যে আমার শুধু ভালো সময়গুলোই আমার ভিউয়ারদের সঙ্গে শেয়ার করব, খারাপ সময়টা কেন করব না। এজন্যই আমার ব্লগটা আজকে শেয়ার করা। আসলে বাচ্চারা যদি অসুস্থ থাকে তখন বাবা মায়ের কি অবস্থা হয়, মানসিক অবস্থা, তো যারা বাবা মা তারাই ভালো বুঝতে পারবেন, তারাই জানেন আসলে কেমন লাগে। বাচ্চাদের সুস্থতা যে বাবা মায়ের জন্য কতটা কাম্য, আমার আসলে খুবই খারাপ লাগছে। তারপরেও আমি আমার ব্লগটা শেয়ার করলাম আমার ভিউয়ারদের সঙ্গে। অনেকে নক করছেন আসলে কেন ব্লগ দিচ্ছি না। তো আমি চিন্তা করলাম যে আমার ভিউয়ারদের জানানো উচিত। আসলে সব সময় যে মানুষের ভালো দিন যাবে এটা না, মানুষের খারাপ দিনও আসে। সবটাই আমি যেহেতু শেয়ার করছি, আমার পুরোটাই শেয়ার করা উচিত আমার ভিউয়ারদের সঙ্গে, তাই আর কি শেয়ার করলাম। মেধার জন্য আমার খুবই খারাপ লাগছে, সবাই দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সারাক্ষণ মেয়েটা কত খেলাধুলা করে, কত কথা বলে, অথচ এখন একেবারে চুপচাপ হয়ে আছে, কোনো কথা বলছে না, খাওয়া দাওয়াও ঠিক মতো একেবারেই করছে না বলতে গেলে। রান্নাটা শেষ হয়ে গিয়েছে, তো আমি সবজিটা একবারে কন্টেনারে মানে বক্সে উঠিয়ে নিয়েছি। এটা সহ আমি ফ্রিজে রেখে দেবো। আমি সবসময় খাবার ফ্রিজে এভাবেই রাখি, তাহলে খাবারে গন্ধ হয় না। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। মেধার জন্য সবাই দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আবার আগের মতো সুস্থ হয়ে যায়, কথা বলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।